বন্ধুরা আমরা চলে গিয়েছিলাম আমতা মেলাইচণ্ডী মাতার মন্দিরে এবং তোমাদেরকে আজকে দেখাবো সম্পূর্ণ মন্দিরটি। এবং তোমরা জানবে যে এটা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতার একটি মন্দির, যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত মা মেলাইচণ্ডীর দর্শনের জন্য আসেন। অনেকের বিশ্বাস এটি 51 শক্তিপীঠের সঙ্গে যুক্ত, কিন্তু এই দাবির সত্যতা কতটা, মা মেলাইচণ্ডী মন্দিরের ইতিহাস কী, আর কী এমন অলৌকিক ঘটনা রয়েছে যার জন্য আজও লাখো লাখো মানুষের অগাধ বিশ্বাস এই মন্দিরকে ঘিরে, আজকের ভিডিওতে জানাবো। এই সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শেষে হয়তো আপনি এমন কিছু জানতে পারবেন, এবং আপনারও হয়তো কাছাকাছি কোনো দিন সময় হলে আপনি অবশ্যই এই মন্দিরটি আসতে পারেন। এটা হচ্ছে পিছনের দিকের থেকে, আমি পিছনের গেট থেকে ঢুকে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মহাদেবের একটি খুব সুন্দর মূর্তি। আমরা যেটা দেখেছিলাম, আমাদের দেখে খুবই ভালো লেগেছিল। এই মন্দিরের তথ্য অনুযায়ী জানা যায়, মা মেলাইচণ্ডীর ইতিহাস, যা আমতার মা মেলাইচণ্ডী মন্দির বহু শতাব্দী ধরে ভক্তদের কাছে পবিত্র একটি স্থান। ইতিহাস অনুযায়ী বর্তমান মন্দিরের আগে এখানে একটি প্রাচীন মন্দির ছিল। পরে স্থানীয় জমিদারদের উদ্যোগে নতুন মন্দির নির্মাণ করা হয়। আজও প্রতিদিন শত শত মানুষ এখানে পূজা দিতে আসেন এবং বিশেষ উৎসবের সময়ে হাজার হাজার ভক্তের সমাগম হয়। এই যে এখানে রাধা গোবিন্দর ছবিটা দেখছো, এই মূর্তিটা, তারপর গৌরনীতা, এগুলো খুব সুন্দর দেখতে লাগে। সন্ধ্যের দিকে যখন আরতি হয় তোমাদের এসে ভালো লাগবে। এখানে হচ্ছে কৃষ্ণের একটা জন্মলীলা, যেটা পরপর তোমরা দেখতে পাবে, যে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে মাথায় করে যমুনা নদীর দিয়ে। তারপর শৈশবে শ্রীকৃষ্ণের ননী চুরি, তারপর শ্রীকৃষ্ণ যে কুরুক্ষেত্রের যুদ্ধের যে অংশটুকু খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই ভিডিওর মধ্য দিয়ে। তোমরা দেখে নাও। এখানে কালীয় দমনের পর যে এই সব সিনারিগুলো দেখতে এত সুন্দর লাগবে, কাছ থেকে যখন দেখবে তোমরা তখন বুঝতে পারবে যে এইগুলো কতটা নিখুঁতভাবে তৈরি করা আছে। এটা হচ্ছে মায়ের আটচালা, মায়ের একদম মন্দিরের সামনেই অবস্থিত আটচালা। এখানে বহু স্কুল স্টুডেন্টরা, বহু মানুষরা, কিছু বয়স্ক মানুষরা সব আশ্রয় পান। আচ্ছা, মায়ের মন্দির, এটা হচ্ছে মায়ের ভিডিও, তুমি মায়ের ছবি এটা মাকে তোমরা ভালো করে দেখে নাও। এরপরে অবশ্য ভিডিও শেষে আমি একবার ভালো করে মায়ের মন্দিরে ঢুকে তোমাদের ছবিটা দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে একটা রামকৃষ্ণ বিবেকানন্দ মা সারদার একটা আশ্রমের মতো ওখানটা করা আছে। ওখানে যে এখন বন্ধ আছে, খুললে আমি তোমাদের দেখাবো। এখানে মায়ের স্নানে, মানে মায়ের যে আহার দেওয়ানো হয়, এখানে পানীয় জল, হাত ধোয়ার জল সব আলাদা আলাদা করে মন্দিরে খুব সুন্দর ব্যবস্থা করা আছে। এবং মন্দিরের ভিতর দিয়ে এখানে হচ্ছে বাবা দুর্গেশ্বর, মানে শিব ঠাকুরের এখানে যে, মানে যিনি আছেন, সেই বাবার নাম হচ্ছে দুর্গেশ্বর। দুর্গেশ্বর বাবার মন্দিরেও আমি তোমাদেরকে একদম তুলে দেখাবো। ঠিক সামনে থেকে শিবলিঙ্গটা কত সুন্দর লাগছে। অবশ্যই বাবা দুর্গেশ্বরের ছবিটাও আমি তোমাদেরকে এই ভিডিওর একদম শেষের দিকে দেখাবো। এরপর আমরা চলে যাব যেখানে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, মা সারদার এইটা মন্দির। তোমাদের এর বাইরে একটা খুব সুন্দর কথা লেখা আছে, তোমাদের চৈতন্য হোক। আচ্ছা, এটা হচ্ছে মায়ের মন্দিরটা, এবং মায়ের মন্দিরের ঠিক সামনের দিকেই যদি আমরা এগিয়ে যাই, তখন আমরা দেখতে পাবো যে আমরা মায়ের মন্দিরে উঠে তোমাদের দেখাচ্ছি। দেখো, এইটা হচ্ছে মায়ের দর্শন করে নাও। মায়ের দর্শন করলে মন একদম খুব শান্ত, খুব সুন্দর লাগবে। আর মায়ের বিশেষত্ব হচ্ছে এনার কাছে, মানে যারা নতুন বিয়ে করতে চায়, হয়তো বাড়ি থেকে মানছে না বা ধরে বিয়ে হচ্ছে, তারা এখানে এসে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তাদের বিবাহ কার্য সম্পূর্ণ করে, এবং মা তাদের আশীর্বাদ দিয়ে জীবনে তাদের সুখ শান্তি ঠিক বজায় থাকে। কেউ নতুন গাড়ি টাড়ি কিনলেও যাই করুক, মায়ের কাছে সবাই জানিয়ে যায়, সকলের বিশ্বাস যে মা তাদের ভালো করবেন। মা সেটাই করেন। মা সন্তানদের সর্বদা এই আশীর্বাদের হাত তাদের মাথায় রাখেন। এবং আমাদের সামনে থাকছে হচ্ছে আটচালা, চণ্ডী মাতার সামনের যে এটা আটচালাটা, এবং আমরা এবার তোমাদের নিয়ে যাচ্ছি সেই বাবা দুর্গেশ্বরের কাছে। অর্থাৎ এখানে যিনি মহাদেব, তার নাম হচ্ছে দুর্গেশ্বর। এখানে মহাদেবের নাম হলো দুর্গেশ্বর, এবং এই দর্শনটায় তোমার মন ভরে যাবে। দেখো, সত্যি বাবাকে দেখে খুবই ভালো লাগবে। বাবার কাছে মনস্কামনা জানালে সেটা অবশ্যই বাবা পূর্ণ করেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলে, বাবা অবশ্যই আছেন এবং অনেক সমস্যা থেকে আমাদের রক্ষা করেন। যে ইতিহাস জানা যায় যে মা মেলাইচণ্ডীর অলৌকিক কাহিনী, লোককথা অনুযায়ী এক ব্রাহ্মণ স্বপ্নে মা চণ্ডীর দর্শন পান এবং মা তাকে নির্দেশ দেন তার বিগ্রহ আমতায় প্রতিষ্ঠা করতে। একটি কাহিনী শোনা যায় যে কলকাতার ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র দত্ত দামোদর নদে ভয়ঙ্কর বিপদে পড়লে মা মেলাইচণ্ডীর কাছে প্রার্থনা করেন এবং অলৌকিকভাবে রক্ষা পান, এবং তারপরে তিনি মায়ের এই মন্দিরটি তৈরি করেন।
বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টে জয় মা মেলাইচণ্ডী লিখুন আর ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন।